What is up everyone? Hope you all are doing good. This is Mr. MMI and আজকের ব্লগটা হচ্ছে বাইক রিলেটেড না, আমার গাড়ি নিয়ে। সো গাড়ি নিয়ে এই যে কাগজপত্র নিয়ে আসছি। আজকে হচ্ছে আমার গাড়ির ফিটনেস করার ডে। সো এই যে বিআরটিএ মিরপুর 1-এর সামনে দাঁড়ায় আছি, ভিআইসি স্টেশনের সামনে। এখানে এই যে আনসার যারা আছে লিটারেলি সব হচ্ছে গিয়ে মানে দালালি করাতে ব্যস্ত। এই যে আমার পিছে যে প্রিয়াসটা হচ্ছে বহুত প্রেশার দিয়ে চেষ্টা করছে ঢোকার, থেকে নেই ঢুকতে, যে কেন লিগালি আসছে, লিগালি লাইনে থাকে, একজন আগে পরে কেন যাবে, সিরিয়ালি ঢুকছে। তো ওই যে ওখানে আব্বু কাগজ জমা দিতে গেছে আর আমি হচ্ছে গাড়িটাকে ভেতরে নিয়ে যাচ্ছি। ভেতরে নিয়ে হচ্ছে ওই যে ভেতরে শেড থাকে, শেডের মধ্যে রোলার্স থাকে, এটসেট্রা থাকে, ওখানে হচ্ছে সবগুলা চিয়া করতে হয়। তো এখানে করতেছে কি, সামনে ওখানে যে জায়গাটায় ছিলাম ওখানে হচ্ছে সামনে পিছে রিভার্স করে তারপরে হচ্ছে চেক দিল যে টেল লাইটস হেডলাইট সব চলে কিনা। আর এখানে প্রত্যেকটা বুথে হচ্ছে গিয়ে আমাদেরকে ডেকে নিয়ে যায় যে ইন অর্ডার টু গেট আওয়ার কার চেক এখানে নিয়ে যাবে। সো এই যে গাড়ি এখানে পার্ক করা, ইটস লুকিং হেলা ক্লিন। এখানে অনেক বাসেসও আসছে, এখানে সবাই এই যে বাইরে দাঁড়ায় আছে। আমাকে দিছে হচ্ছে একদম লাইন নাম্বার 2-তে। তো এই বসুমতির বাসের কারণে হচ্ছে সামনে পিছিয়ে যাইতে খুব প্যারা। 2 hours later বসুমতির বাস সরতেছিল না। এই যে ফাইনালি লেন নাম্বার 10 ছিল, মাই ব্যাড। এই যে আমার আব্বু দাঁড়ায় বলতেছে লেন নাম্বার 10-এ যাইতে। তো এই যে লেন নাম্বার 10-এ ঢুকিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে এই যে ওদের লোকজন বলছে হেডলাইট অন করে দেখতে, তারপর অফ করে দিতে বললো। পরে হচ্ছে এই যে আমি গাড়ি থেকে নেমে গিয়ে হচ্ছে তাদের কাছে দিয়ে দিব গাড়ি, অ্যান্ড দে আর গোনা কন্ডাক্ট দ্য টেস্ট। তো এই যে এখানে হচ্ছে তারা কি জানি রোলার টেস্ট করতেছে ঘুরে। আই হ্যাভ নো আইডিয়া হোয়াট দে আর ডুইং হিয়ার। মোস্টলি হ্যাঁ ব্রেক টেস্ট করতেছে যা বুঝলাম। এই যে ব্রেক টেস্ট করা, হাই বিম জ্বালায় রাখছে এই কারণে চোখের উপরে চলে যাচ্ছে। তো হচ্ছে এই যে সামনে আসবে গাড়ি একটু পরে। এখানে এই জায়গাটার মধ্যে এই যে সামনে যে শেকার্সের মতো দুটো জায়গা আছে, এখানে কি জানি সাইড স্লিপ টেস্ট করে। এটা এখনো বুঝি নেই এটার কাজ কি, বাট মোস্ট লাইকলি লেফট টু রাইট পুশ করে গাড়িটাকে চেক করে যে কতটুকু পুশ হয় না এটসেট্রা। এখানে যে হেডলাইট অফ করে দিল, ভালো হয়েছে, চোখে দেখতে পাচ্ছি। খুবই লেন্দি একটা প্রসেস, কারণ এত আজাইরা বসে থাকে। তারপরে হচ্ছে এই জায়গাটা হচ্ছে এখন টর্চার টেস্ট। এটাকে ইয়া করবে, হ্যান্ড ব্রেক দিয়ে দিল। হ্যান্ড ব্রেক দিয়ে তারপরে হচ্ছে স্পিড আপ করে তারপরে হচ্ছে ফুল হার্ড ব্রেক করে চাকাটাকে পুরা লিটারালি গাড়িটাকে পিছে পুল করবে। দেখবেন, দেখলেই বুঝবেন যে কি একটা অবস্থা। বাট জিনিসটা একটা এক্সপিরিয়েন্স হইলো। এই যে এখানে এখন রোলিং স্টার্ট, একটা স্পিডে রোল করে স্ট্রেট লাইন করলো। আমার রিমসগুলো খুব সুন্দর লাগে মাশাআল্লাহ। এই ফুল তারপরে আবার করছে হ্যান্ড ব্রেক দিয়ে যতটুকু মনে করে। তারপর এই জায়গাটা হচ্ছে পুরো গাড়ির ফ্রন্ট এন্ডটাকে ভাইব্রেট করতেছে। ভাইব্রেট করে যাই না, বাট আইআরএল যে সাউন্ডটা হচ্ছিল লিটারালি মনে হচ্ছে গাড়ি সব কিছু খুলে পড়ে যাবে। এখান থেকে বিআরটিএ থেকে যাওয়ার পরে আমার লিটারালি গাড়ি মনে হচ্ছিল, এই দেখেন পুরো বাম্পার কাঁপতেছে। লিটারালি এভরিথিং ওয়াজ ভাইব্রেটিং ব্যাডলি। মনে হচ্ছে মানে ভাঙাচোরা রাস্তাতে, এক্সট্রিম ভাঙাচোরা রাস্তাতে খুব হাই স্পিডে চালালে যেরকম ভাইব্রেশন হয় ওরকম। তারপরে হচ্ছে রিয়ারে নিয়ে যাচ্ছে, তারপর রিয়ার হুইলটা প্লেস করলো, করে হচ্ছে যে আবার এখানে ভাইব্রেট করাচ্ছে। ভাইব্রেটিং করতে করতে পুরা অবস্থা শেষ। লিটারালি গাড়ি মনে হচ্ছে জিটিএ বাই সিটিতে যেটা ছিল, ইফ ইউ নো ওরকম অবস্থা। অ্যান্ড দ্যাটস ইট, ডান। এখানে আমার হাতে গাড়ি বুঝিয়ে দিল। পরে হচ্ছে ওখানে সামনে যে বুথটা থেকে আমরা ডকুমেন্টস জমা দিয়েছিলাম ওই বুথেই হচ্ছে আবার যেতে হবে। ওখানে গিয়ে কাগজটা জাস্ট দিয়ে দিবে আমাদের ফিটনেস সার্টিফিকেট, অ্যান্ড 2 বছরের জন্য ডান। ফিটনেস টেস্টিং করলাম। এখন হচ্ছে আমার গাড়ির কাগজ নিয়ে যেতে হবে হচ্ছে 127 নম্বর রুমে, যেখানে আমার আব্বু গেছে, অ্যান্ড আই এম ইন দ্য কার। যেভাবে আমার পার্সোনাল ওপিনিয়ন, যেভাবে সাসপেনশন টেস্টিংটা করছে না, গাড়ির বুশিংসের 12টা বাজবে। এটা একদম আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম, কারণ এটা দেখেই বোঝা যাচ্ছে যে যাদের কয়েল ওভার্স বা হচ্ছে পলি বুশিং করা গাড়ি আছে তাদের গাড়িগুলো যে কি ফিটআপ অবস্থা হবে এটা মানে চিন্তার বাইরে। আমার ভিডিওটা দেখলে বুঝবেন লিটারালি
পুরো ফ্রন্ট এন্ড কাঁপতেছিল। তার মানে হচ্ছে সাসপেনশন যখন চেকিং করছে এত রিগারাস মানে কোন সাস্টেইন ভাইব্রেশনস দিছে। দেখা যাক, অনেকেই তো বলে যে তাদের গাড়ি বের করলে এখান থেকে আওয়াজ করতে থাকে। দেখি আমারটা চালায় তাহলে বুঝতে পারবো।